পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের 17টি বিশেষ খনিজ যার নাম রেয়ার আর্থ এলিমেন্টস। নিউডিমিয়াম না থাকলে ইভি গাড়ির মোটর ঘুরবে না, ডিসপ্রোসিয়াম না থাকলে মিসাইল গাইডেন্স কাজ করবে না, আর ক্যাডমিয়াম ছাড়া আধুনিক যুদ্ধ বিমানের বডি তৈরি সম্ভব নয়। ল্যান্থানাম, প্রসিওডিয়ামের মতো এই 17টি খনিজ ছাড়া আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশ গবেষণা পুরো বিশ্ব নিমেষে অচল হয়ে পড়বে। আর সবচেয়ে বড় ভূরাজনৈতিক সত্য হলো বিশ্বের মোট প্রসেসড রেয়ার আর্থের 95%-এর বেশি নিয়ন্ত্রণ করে চীন। আন্তর্জাতিক কূটনীতিতে চীন এই 17টি খনিজকে ব্যবহার করে তাদের কিল সুইচ বা ব্ল্যাকমেলের অস্ত্র হিসাবে। খনি থেকে কাঁচা বালি তোলা সহজ, কিন্তু এই 17টি কেমিক্যাল উপাদানকে আলাদা করে বিশুদ্ধ বা রিফাইন করার প্রযুক্তি চীনের হাতের মুঠোয়। চীন চাইলে এক আদেশে পৃথিবীর যে কোনো দেশের হাইটেক ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারে। আর এখানেই ভারতের মাস্টার স্ট্রোক, অ্যাকশন প্ল্যান 2.0। প্রথমত, রিফাইনিং ক্যাপাসিটি। ভারত শুধু IREL এর মাধ্যমে 20 সেন্ট বা উপকূলীয় বালি থেকে খনিজ তুলছে না, ওড়িশা, কেরালা, অন্ধ্রপ্রদেশে সেগুলোকে রিফাইন করার প্ল্যান তৈরি করেছে। দ্বিতীয়ত, ক্লিন সাপ্লাই চেন জোট কোয়াড। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া জোটে সমঝোতা হয়েছে। অস্ট্রেলিয়া ও ভারত থেকে কাঁচামাল নিয়ে জাপান ও ভারতে প্রযুক্তিতে এই 17টি খনিজ প্রসেস করা হবে, যাতে চীনের ওপর বিশ্ব নির্ভরতা শূন্যের নামে। তৃতীয়ত, টেক সার্বভৌমত্ব। ভারতের নিজস্ব সেমিকন ইন্ডিয়া ও প্রতিরক্ষা খাতের জন্য এই 17টি খনিজ নিজের মাটিতে তৈরি করতে বদ্ধপরিকর। বিশ্ব এখন অপরিশোধিত তেলের রাজনীতি থেকে সরে ক্রিটিক্যাল মিনারেলস জিওপলিটিক্সে প্রবেশ করেছে। আর এই খেলায় ভারতের চাল যদি সফল হয়, তবে ভারত কেবল আত্মনির্ভরই হবে না, বরং গ্লোবাল টেকনোলজি সাপ্লাই চেনের নতুন গেম চেঞ্জার হবে। নিউডিমিয়াম ও ডিসপ্রোসিয়ামের এই বিশ্বযুদ্ধে ভারত কি পারবে চীনের 30 বছরের একছত্র রাজত্ব ভাঙতে? আপনার মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক সম্পর্কে এমন ইনডেপথ অ্যানালিসিস পেতে শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।